নমস্কার বন্ধুরা, আমি বাবলি আর আমার রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে দেখুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে তেঁতুল দিয়ে করলার টক করব। তো এটা গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলুন বন্ধুরা, রেসিপিতে এবার আমরা শুরু করি। তো দেখুন, এখানে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু নুন। আর এখানে করলা নিয়ে নিয়েছি। তো করলাগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, দিয়ে জলের মধ্যে আমি করলাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। তো দেখুন, কলাটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি। তো কলাটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। দিয়ে ফোড়নটাকে একটু আমি ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখুন। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কয়েক টুকরো রসুনের কোয়া, সেটাকেও আমি একটু কেটে নিয়েছি। তো পেঁয়াজ আর রসুনটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে এখানে দেখুন নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো সব মশলাগুলো এর মধ্যে আর নুন, সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি একটু সামান্য জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে। তো এখানে দিয়ে দেবো সেই ভাপিয়ে রাখা করলাটা। দিয়ে আবার আমি মশলার সাথে করলাটাকে একটু কষিয়ে নেব। তো করলাটা দেখুন কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে তেঁতুল, একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই তেঁতুলটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে আমি আর একটু সময় ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তো ঢাকাটা কিছুক্ষণ পর খুলে নিলাম। তো দেখুন এখানে করলাটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার তেঁতুল দিয়ে করলার টক। তো যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।